কাঁকরোল কিন্তু অনেকেই পছন্দ করো না, তবে বাড়িতে আবার কাঁকরোল আনলে শুধু ভাজাই বোধহয় হয়। এইভাবে একবার হাতে মেখে কাঁকরোল বানিয়ে দেখো, এর স্বাদ কিন্তু একদম ভুলতে পারবে না, দারুণ লাগে গরম ভাতের সাথে। আবার কিন্তু রুটির সাথেও খেতে পারো, দুটোর সাথেই কিন্তু এইভাবে কাঁকরোল বানালে বেশ ভালো লাগে। প্রথমেই কাঁকরোলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, একটু লম্বা করে, তবে একটু পাতলা করে কাটতে হবে, কারণ কারণ কাঁকরোল একটু মোটা হয়, সেদ্ধ হতে টাইম লাগে। কাঁকরোলটা কাটা হয়ে গেছে, এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ নিয়েছি, কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, একটা গোটা মানে 1 চামচ গোটা জিরে, আর 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, ঝালটা যে যার বুঝে দিয়ে দিও। এবার একটু জল দিয়ে ওই মশলাটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কাঁকরোলটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম যেটা পেস্ট করেছিলাম, একটু টমেটো কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, কেউ ঝাল খেলে লঙ্কা গুঁড়ো এই সময় দিতে পারো। একটু চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম 3 চামচের মতো, ছোটো চামচে 3 চামচ টক দই। এবার খুব ভালো করে কাঁকরোলটাকে হাতে করে মাখিয়ে নিতে হবে, বেশ ভালো করে কিন্তু মেখে নিতে হবে। কাঁকরোলটা মাখা হয়ে গেছে, এবার এটাকে একটু সরিয়ে রেখে দেবো। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বা ফ্রাইং প্যান চাপিয়ে দিতে হবে, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতেই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে, পেঁয়াজটাকে এবার ভাজতে থাকবো। পেঁয়াজটা কিন্তু একদম লালচে করে ভাজতে হবে, একদম বাদামি করে ভেজে নিতে হবে। ঠিক এরকম পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, তখন ওই যে মেখে রেখেছি কাঁকরোলটা, সেটা কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে তারপর এবার ভালো করে পেঁয়াজের সাথে কাঁকরোলটাকে মেশাতে হবে, কাঁকরোলটা দিয়ে দিলাম এবং বাটির মধ্যে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার কাঁকরোলটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে তেলের সাথে বেশ ভাজা ভাজা একটুখানি সময় নিয়ে করে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো, কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দেবো। ঢাকা দিয়ে দিলাম, কিছুটা সেদ্ধ হওয়ার পর ঢাকাটা খুলে নিচ্ছি, জলটা প্রায় শুকিয়ে গেছে, আবারও একটু নাড়াচাড়া করে মিক্সি আর বাটি যেটাতে মানে কাঁকরোলটা মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা একটু জল দিয়ে দিলাম, খুব বেশি না, অল্প জল দিয়ে আবারও মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না এবার কাঁকরোলটা সেদ্ধ হচ্ছে। কাঁকরোলটা অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে, এবার একদম কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর ঢাকা খুলে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, এবার ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে আরেকটুখানি হালকা হাতে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তবে এইভাবে কাঁকরোল রান্না করে দেখো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর এটাকে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে। তবে তোমরা একবার বানিয়ে দেখো, কেমন লাগলো সেটাও কিন্তু তারপর আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে।